কয়েক দফা পিছিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বেলা 3টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট গ্রহণ শেষে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এখন ভোট গণনার প্রস্তুতি চলছে। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান ও বামপন্থী মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল ছাড়া একটি আংশিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে 2 দফা যকসু নির্বাচন পেছানো হয়। জগন্নাথের প্রথম ভোট আর আমাদেরও স্টুডেন্ট লাইফের প্রথম ভোট, আর অনেক আয়োজন করা হয়েছে এখানে। পরিবেশ নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু সমস্যা হলো ভোটার আমরা যতটুকু আশা করেছিলাম অতটুকু নেই। সেই জায়গায় একটু হতাশাজনক। ভালোই লাগতেছে, আমিও ভোট দিতে মাত্র আসলাম। ক্যাম্পাসের গেটে ছাত্রদল যেরকম আচরণবিধি লঙ্ঘন করছিল, কিছু ক্ষেত্রে উত্তেজনাকর পরিবেশ তৈরি করছিল, বিষয়গুলো আমাদেরকে হতাশ করেছে। দর্শক, এ বিষয়ে জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। কথা বলবো তার সঙ্গে। সোহাগ, ভোট গ্রহণ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি বলছেন আর ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে আমাদের জানাবেন? আনোয়ারুল, আপনি যেমনটি বলছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে জন্ম নেওয়ার পর থেকে এই প্রথম ভোট শুরু হলো। তাই তো ভোটারদের ভিতর ছিল নানা উৎসাহ উদ্দীপনা। এর মাধ্যমে কিন্তু বেলা 3টায় অর্থাৎ 100 যে 78টি বুথ রয়েছে মোট 5টি ভবনের 39টি কেন্দ্রে সেই বুথের কিন্তু যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্স কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এক জায়গায় একত্রিত করা হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু এই ভোট গণনা করবে। তবে প্রশাসন থেকে বলেনি যে কতক্ষণে এই ভোট গণনা শুরু হবে। একটু আগে আমরা দেখলাম আমাদের পাশ থেকে আরো 3টি ব্যালট বাক্স। আপনি যেমনটি বলছিলেন যে আসলে 4টি প্যানেলে 21টি পদে স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 157 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে ভোটার সংখ্যা 16,645 জন। এই নির্বাচনের মাধ্যমে কিন্তু 1 বছরের জন্য কেন্দ্রীয় সরকার গঠন করা হবে এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তাদের ভিতরে কিন্তু ব্যাপক উত্তেজনা দেখেছি আমরা। তারা খুবই আনন্দিত হয়েছে যে জীবনের প্রথম তারা ভোট দিয়েছে, তাও আবার তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রথম ভোট দিয়ে তারা যাত্রা শুরু করেছে। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চাদরে মোড়ানো ছিল টোটাল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু বাহিরে দেখেছি, বাহিরে ছিলাম যখন, তখন দেখেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কখনো কাউকেই প্রবেশ করতে দেয়নি। শুধুমাত্র যারা ভোটার এবং গণমাধ্যমকেও প্রবেশের ক্ষেত্রে কিন্তু তাদের যে নির্ধারিত পাস রয়েছে সেটি ছাড়া বহিরাগত কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি। অর্থাৎ এখন আমরা ভিতরে অবস্থান করছি, সেখানেও কিন্তু ব্যাপক আকারে আপনার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, যাতে এই ভোট কেন্দ্র গণনা থেকে শুরু করে বা যখনই বিজয় ঘোষণা করা হবে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে। এবং আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু একাধিকবার মাইক অ্যানাউন্স করছেন যে যারা স্টুডেন্ট শিক্ষার্থীরা রয়েছে বা বাহিরে যারা রয়েছে তাদেরকে কিন্তু ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য বারবার নির্দেশনা দিচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আসলে সকালে কিন্তু ভোটার সংখ্যা খুব কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের সংখ্যা বেড়ে যায়। তবে ভোটাররা বা অন্যান্য পদপ্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে কয়েক দফা ভোট পিছিয়ে যাওয়ায় যে ভোটার রয়েছে তারা কিন্তু আসেনি। তবে আশানুরূপ ভাবে ভোট কেন্দ্রে ভোটাররা না আসলেও এই যে প্রথম ভোট যে বা এতদিন পরে যে উৎসব মুখর ভোট যে গ্রহণ চলছে সেটিতে তারা ব্যাপক খুশি। তো আমরা আসলে আর কতক্ষণ পরে যে জানা যাবে যে বিজয়ী কারা হয়েছে বা কি অবস্থা, এই বিষয়গুলোর জন্য আমাদেরকে আরো সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে ভোট গণনার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে। আনোয়ারুল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ।